নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর রয়েছে। তো এই মুহূর্তে বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা 2025 সালে এবার কত টাকা বাড়বে, কবে থেকে বাড়বে স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তো এই মুহূর্তে বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা মার্চ মাসের প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না, তারা কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তার সঙ্গে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা, খারিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে স্পষ্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বড় ঘোষণা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন যে কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পটা কবে থেকে পাবেন, ভাতার সুবিধাভোগীদের কত টাকা বাড়বে, কবে থেকে বাড়বে স্পষ্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট বড় এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট্ট চ্যানেল দর্শকদের চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেল দর্শককে কিন্তু আমার পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা কি বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে বার্ধক্য ভাতায় বড় ঘোষণা। এই মুহূর্তে 2025 সালে এবার 2000 টাকা কবে বাড়বে, এই মার্চ মাসের টাকা যারা পায়নি কবে পাবেন। তাহলে জানতে পারেন বন্ধুরা যে এই মুহূর্তে বড় ঘোষণা। এই মুহূর্তে 2025 সালে 2000 টাকা কবে থেকে বাড়বে, কত টাকা বাড়বে স্পষ্ট জানতে পারবেন। তার সঙ্গে বন্ধুরা, মার্চ মাসের প্রকল্পের টাকা যারা এখন পর্যন্ত পাচ্ছেন না, তারা কবে থেকে পাবেন ব্যাংক অ্যাকাউন্টের টাকা স্পষ্ট কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপর কি বলা হয়েছে বন্ধুরা দেখে নেওয়া যাক। তারপর নিশ্চয় বলা হয়েছে বন্ধুরা, এবার কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে দেবে দিনক্ষণ জানালো নয়া আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে খারিফ সিজনের টাকা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু জানালো। তো বন্ধুরা, কবে থেকে পাবেন স্পষ্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তারপর দেখে নেওয়া যাক বন্ধু তারপরে কি বলা হয়েছে। তো বলে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য এই বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা প্রকল্পটি চালু করেছেন। আর এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক অসহায় ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দিয়ে থাকেন। কিন্তু এইবার সামনে আসছে বড় গরম খবর। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু গরম খবর কি রয়েছে স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তো বলে দেওয়া হয়েছে, আর এই গরম খবরের মধ্যে এবার ভাতায় কত টাকা বাড়বে বিস্তারিত আলোচনা, যেমন 1000 টাকা থেকে 2000 টাকা নাকি 3000 টাকা, কত টাকা বাড়বে, কবে বাড়বে স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, 2000 টাকা বাড়বে নাকি 3000 টাকা বাড়বে স্পষ্ট কিন্তু নিচে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো নেক্সট বলা হয়েছে, রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স 60 তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সে সমস্ত অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি কিন্তু গ্রহণ করা হয়েছে। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয়, কিন্তু এবার মার্চ মাসে 1000 টাকার পরিবর্তে 2000 টাকা দেওয়া হবে। সুতরাং কোন কোন সুবিধাভোগীরা এই 2000 টাকা পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে বিশাল বড় ঘোষণা। তো এই মুহূর্তে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকার জন্য কিন্তু অপেক্ষা করেছেন, তো বন্ধুরা এই মুহূর্তে মার্চ মাসের প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে। যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে কিন্তু বিশাল বড় সুখবর। তো বন্ধুরা, সুখবরটি কি কি রয়েছে ঝটপট কিন্তু আমরা দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো বলে দেওয়া আছে এই মুহূর্তে সবথেকে মমতার বড় ঘোষণা এই বার্ধক্য ভাতায় ও বিধবা ভাতা প্রকল্পের টাকা নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বলে দেওয়া আছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন। আগে 10 ক্যাম্পে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের আশায় কাগজপত্র জমা দিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর। যে সমস্ত ভাতার সুবিধাভোগীরা 2025 সালে যারা নতুন করে আবেদন করেছেন তাদেরকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে। তাহলে জানতে পারলেন বন্ধুরা যে এই মুহূর্তে যে সমস্ত সুবিধাভোগীরা 2025 সালে নতুন করে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু এপ্রিল মাস থেকে টাকা দেওয়া হবে। তারা কিন্তু মার্চ মাসে প্রকল্পের টাকা পাবেন না, সেটা কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হবে। তারপর নিশ্চয় দেখতে পাচ্ছেন, তো বলে দেওয়া আছে অর্থাৎ যারা পুরাতন জমা দিয়েছিলেন যদি তাদের কাগজপত্র সঠিক থাকে তাহলে এই মার্চ মাসে তারা টাকা পাবেন। তাহলে জানতে পারলেন বন্ধুরা যে সমস্ত ভাতার সুবিধাভোগীরা প্রকল্পের টাকার আশায় কয়েক মাস ধরে অপেক্ষা করেছিলেন, বেশ কিছু কারণের জন্য কিন্তু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন, যদি এই মাসে এই মার্চ মাসে যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু এই মার্চ মাসে টাকা পাবেন। তো বলে দেওয়া আছে যদি আগের মাসের টাকা পাননি তো এই মাসে 2000 টাকা পাবেন। তাহলে জানতে পারলেন বন্ধুরা যদি টাকা বকেয়া থাকে তাহলে কিন্তু 2 মাসের টাকা বকেয়া থাকলে 2000 টাকা পাবেন, যদি 3 মাসের টাকা বকেয়া থাকে তাহলে কিন্তু 3000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। সবার প্রথমে দেখে নেওয়া যাক বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে দেবে। তো বন্ধুরা বলে দেওয়া আছে রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর, খুব শীঘ্রই তারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। তো জানানো হচ্ছে পরবর্তী কিস্তির টাকা এপ্রিল থেকে জুনের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু তারিখ জানানো হয়নি, তবে বিগত বছর অভিজ্ঞতা ছাড়াও প্রশাসনিক সূত্রে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা 2025 সালে খারিফ সিজনের টাকা পেয়ে যাবে। কারণ গত বছর 12 জুন থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল, তাই আশা করা হচ্ছে এবারও জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে খারিফ সিজনের টাকা 2000 টাকা ও 5000 টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করবে। তাহলে জানতে পারলেন বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে। তো বলা হয়েছে এবারও জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে খারিফ মৌসুমের টাকা 2000 টাকা 5000 টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে। এবার দেখে নেওয়া যাক বন্ধুরা যে ভাতার সুবিধাভোগীদের জন্য কত টাকা বাড়বে, কবে থেকে বাড়বে স্পষ্ট কিন্তু নিচে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে লক্ষ্য করবেন, তো বলে দেওয়া আছে এবার 2025 সালে ভাতার সুবিধাভোগীদের 2000 টাকা নাকি 3000 টাকা বাড়বে, কবে বাড়বে এই বিষয়ে বলে দেওয়া হয়েছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের ভোটের আগে বার্ধক্য ভাতায় এমনকি অন্যান্য প্রকল্পের টাকাও বাড়তে পারে, যেমন
লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে এবং 1000 টাকা থেকে 1200 টাকা করা হয়েছে। তেমনি 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত সুবিধাভোগীদের জন্য ভাতার পরিমাণ বাড়তে পারে। তাহলে জানতে পারলেন বন্ধুরা যে এই মুহূর্তে কিন্তু টাকা বাড়ার কোনো কিন্তু নাম শোনা যায়নি, তবে এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে বলে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে।